এক ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। এক ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায় সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি, লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়বো, নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা। নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা। সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে, যেই অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে। কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা, আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা। আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে, সেইটার মধ্যে 5টার সব কানেকশন আছে। কোনটা বেশি দামি হইল? বুঝি নাই? একজন ডক্টরের কাছে গেছে, 5টা আলাদা আলাদা ওষুধ দিছে। আরেকজনের কাছে গেছে, বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খেলেই 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি নাই? বিশ্বাস করি না তো আমরা। কারণ কি? আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে, কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা কি সেটা বলি। ব্রেইনের মধ্যে 2 রকমের নিউরন আছে। কয় রকমের? 2 রকম। আমার এটা ডান হাত না, এটা কি হাত? এরকম 2 রকমের নিউরন আছে। এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে, শুনতেছি। আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে। তার মানে আমি যেরকম চিন্তা করবো সে সেরকম করে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ, তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে। আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে, আমার খেয়াল থাকে না, তাহলে ওই নিউরন, যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে, সেইটা কাজ করবে। তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে, সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে? সেটা কোনটা? ভালো কাজ। তাইলে আমি ভালো কথা বললে, অন্যের উপকার করলে, ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো? পজিটিভ। একজন যে অসাধারণ হয়, তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ? পজিটিভ। আচ্ছা, এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি, ঈদের সময়? তা আগে তো ঈদের সময় দেখা যাইতো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না। তা এক নাস্তিক, সে আল্লাহ তো মানে টানে না, সে পাশে কয়েকজন মুসলমান, তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহ কি বানাইছে। বলছে কেন? বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না, জাপান, আমেরিকা, এরা যে বড় বড় এরকম জাহাজ, তারপরে হচ্ছে যে এরকম ফেরি, বড় বড় বিমান টিমান যে বানায়, এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে, আলাদা আলাদা পার্টস থাকে, তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে। তা বলছে এটা তো করে। বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো, পাগুলো আলাদা খুলে রাখা যাইতো, শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত, তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো, আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইতো। তা নাস্তিকের এই কথা শুনে কে আর কি কবে? সবাই কাছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে। ফজরের ওয়াক্তর সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে, উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে। ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও। বলছে কেন? কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি, এখন আমাকে ঠিক হওয়া লাগবে। কেন, কি হয়েছে? বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে, ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায়, সেই সিস্টেম যদি আল্লাহ করতো, আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম। তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সা আর কাপড় চোপড় রাখছি, ওই ব্যাগটা হারাই গেছে। যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে এটা তো নাই হয়ে যেত, আমি বাড়ি যাইতাম কেমন করে? বলছে আমি ভাই যা করছি ভুল করছি, নামাজ পড়বো, আল্লাহকে এখন থেকে ডাকবো।